আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝাল চিতই পিঠার রেসিপি। নরম তুলতুলে ফুলকো অসংখ্য ছিদ্র বিশিষ্ট এই চিতই পিঠাটা বানানোর পদ্ধতি খুবই সহজভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন তবে দেখে নিই ঝাল চিতই পিঠা বানানোর পদ্ধতি। প্রথমে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চাল। এই আতপ চালটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে তারপর এখানে ইউজ করছি। আপনারা যদি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে তারপর চালটা ইউজ করেন তাহলে রেজাল্টটা খুব ভালো আসে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সেদ্ধ চাউল। এই সেদ্ধ চাউলটাকেও আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত যদি ভিজিয়ে রাখতে না পারেন তাহলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি ফুটন্ত পানি ইউজ করিনি, নর্মাল পানিটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ভাত, যেই ভাতটা আমরা রেগুলার খেয়ে থাকি। এখানে যেহেতু এটা ঝাল চিতই তাই এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, সেই সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার সব কিছু খুব ভালো মতন মিশিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে নিতে হবে। তো এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া পাতাগুলোকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখানে হলুদের গুঁড়াটা দিলে খুব সুন্দর কালার আসে। তো আপনারা যদি এখানে লাল কাঁচামরিচটা ইউজ করেন, আমি এখানে একটা দিয়েছি, যদি সবগুলো লাল কাঁচামরিচ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে হলুদের গুঁড়াটা না দিলেও চলে। তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, ঠিক এই রকম থাকবে। তো চলে যাচ্ছি আমি পিঠাগুলো বানানোর জন্য চুলায়। একটা লোহার কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর তেল আর পানির সামান্য একটু মিশ্রণ এইভাবে একটু দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে 1 হাতা পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1.5 মিনিটের জন্য। চুলার হিটটা লো মিডিয়াম হিটের মাঝামাঝি থাকবে। খুব বেশি বাড়িয়ে দেবেন না, এতে করে পুড়ে যাবে। আবার খুব বেশি লোতেও রাখবেন না, এতে করে অনেক সময় লাগবে। ঠিক 1.5 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, অনেকগুলো ছিদ্র দেখা যাচ্ছে, আর কতটা সহজে উঠে এসেছে। তা আমি একটা প্লেটে এটাকে নিয়ে নিচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। যতবার পিঠা দিবেন ততবার ব্যাটারটাকে নেড়ে চেড়ে নেবেন। এরপর ঢাকনা দিয়ে 1.5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 1.5 মিনিট পর দেখতে পাচ্ছেন এই পিঠাটাও খুব সুন্দরভাবে ফুলকো হয়েছে, আর অনেকগুলো ছিদ্র দেখা যাচ্ছে, আর খুব সহজেই উঠে এসেছে। তো সবগুলো পিঠা আমি ঠিক এইভাবে বানিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছুটা পিঠা নিয়েছি প্লেটের মধ্যে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো আপনারা মাংসের ঝোল দিয়ে খেতে পারেন কিংবা ভর্তা দিয়েও খেতে পারেন। খুবই মজার হয় ভর্তা দিয়ে খেলে বা মাংসের ঝোল দিয়ে খেলে। সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে ইউজ করতে পারেন। আশা করছি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবার একটা পিঠা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, পেছনের পাশটা কিন্তু পুড়ে যায়নি, খুব পারফেক্টভাবে হয়েছে। ভেতরটা দেখুন একদম পারফেক্ট। আজ এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।